আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সবারই প্রিয় খাবার বিরিয়ানি রেসিপি করতে চলেছি। তো আমার এই টিপসগুলো ফলো করবেন। তো পারফেক্ট বিরিয়ানি করতে কী কী লাগে আপনারা এখানে দেখেই নেবেন। তো এই দেখুন মাংসটা কত সুন্দরভাবে রান্না করা হচ্ছে। তো এই দেখুন আমার একটা ছোট্ট বোনের আছে জন্মদিন, সেই উপলক্ষে আজকে বিরিয়ানি হচ্ছে। তো এই দেখুন এখানে ভাতটা ফুটতে দিয়েছে, ভাতটা রান্না হচ্ছে। তো এই দেখুন এখানে আলুগুলো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আপনারাও ঠিক এইভাবে আলুগুলো ভাজবেন, বেশি সিদ্ধ করবেন না, এইভাবেই সুন্দর করে ভাজবেন, খুব সুন্দর লাগবে খেতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট টাইম কোনো ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছাবে। তো এই দেখুন মাংসতে এবার টক দই দিয়ে দিল, কত সুন্দরভাবে এটাকে এবার মিক্স করে নেবে। বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। লাল বিরিয়ানি করার জন্য যে কালারটা, সেটা কালারটা ঘোলা হচ্ছে। তো এবার ভাতটা দেখে নেব হয়েছে কিনা। তো এই দেখুন মাংসটা আমাদের রান্না হয়ে গেছে, ভাতটাও রান্না হয়ে গেছে। তো এই দেখুন 2 গামলা ভাত হয়েছে। এই দেখুন আলুগুলো এখানে সব নিয়ে চলে এসছে। এবার বিরিয়ানিটা করে নেবে। এই দেখেন রংটা ঘোলা হয়ে গেছে। ফার্স্টে দিয়ে দিল ঘি, ঘিটা ভালো করে মাখিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছে। তো এবার মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো ফার্স্টে ঝোলগুলো দিতে হয়, কারণ তলাতে লেগে যাবে না, সেই কারণে। আপনারা যারা মনে করেন যে বিরিয়ানি বানানো খুবই কঠিন কাজ, একদমই না বন্ধুরা, খুবই সহজ একটা কাজ বিরিয়ানি। দেখুন কত সুন্দরভাবে ডাবল সাহায্যে ছিটিয়ে দিচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এই দেখুন এবার ভাতটা দিয়ে দিবে, ডাবুর সাহায্যে ভাতগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে। এখানে দিয়ে দিল পটের দুধ, কটুর দুধ, যাতে টেস্টটা ভালো আসার জন্য। এবার দিয়ে দিল রং। বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে। এখানে অ্যাড করছে ঘি, দেশি ঘি, খুব সুন্দরভাবে হাতের সাহায্যে দিয়ে দিল। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর হবে খেতে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে, আবার ভাত দিয়ে দিল। আবার দিয়ে দিল কটুর দুধ, আবার দিয়ে দিচ্ছে ঘি। বুঝতে পারছেন কতটা টেস্টি হবে বিরিয়ানিটা। আবার দিয়ে দিচ্ছে রং, বেরেস্তা। তো বিরিয়ানি পাকানোটা প্রায় শেষ। আলু এই দেখুন ঢাকা হয়ে গেছে। তো এটাকে আর একবার দমে ধরে দিচ্ছে। তো এই দেখুন কত সুন্দরভাবে বিরিয়ানিটা হয়েছে। দেখুন আমাদের দেখেই খেতে ইচ্ছে করছে।
তো কমেন্টে জানিয়ে যাবেন বিরিয়ানিটা কীরকম হয়েছে। এই দেখুন বিরিয়ানিগুলো তুলে দিচ্ছে খাওয়ার জন্য, এগুলো নিয়ে যাচ্ছে তো ওইখানে সবাইকে দিচ্ছে। এই দেখুন সালাদটা কত সুন্দরভাবে করেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ। কমেন্টে জানিয়ে যাবেন আপনারাও কি আমার মতো বিরিয়ানি খুবই পছন্দ করেন। কিন্তু আমার ভিডিওগুলো ফলো করার জন্য আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।